পুরো একদম এই যে দ্বীপটা দেখা যায় এখান থেকে। আর এই জায়গাটা হয়তো জোয়ারের সময় আরও বেশি জল উঠে যায়, তখন আরও বেশি ভালো লাগে। এইটা হচ্ছে কেল্লা সেতু, চাউমিন, এগরোল বা অন্যান্য ফাস্টফুড তৈরি হচ্ছে। ঈদের দিনে ভিড় কেমন হয়েছিল এখানে? শুধু মাথা দেখা যায়। ঈদের দিনে লোক সে বিশাল লোক। না ঘুরে গিয়েছে নদীটা, আর এই মাঝখানে এই দ্বীপটা সৃষ্টি হয়েছে। এখানে দেখুন এরকম ঘুগনি বিক্রি হচ্ছে, ছোলা মুড়ি। সো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু এ নিউ ব্লগ ভিডিও। গাইজ এই মুহূর্তে আমি আছি সুন্দরবনের একটি দ্বীপে, আর এই দ্বীপটির নাম পিয়ালি আইল্যান্ড। তো এই যে দ্বীপ, এই দ্বীপটা আজকে এক্সপ্লোর করে আপনাদের দেখাবো এখানকার পরিবেশ, এবং এখানে যে ভ্রমণের জন্য যারা একদিন ট্রিপ করতে চান বা কাছে পিঠে কলকাতার কাছাকাছি যারা ভ্রমণে আসতে চান, তারা অবশ্যই এই পিয়ালি আইল্যান্ডে আসতে পারেন, ভালো লাগবে। এখানকার এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা দ্বীপ, আর এখানে এই যে এন্ট্রি পথটা ছিল এটা আপাতত এরকম নষ্ট হয়ে গিয়েছে। তো এই সাইড দিয়ে জায়গা আছে ভেতরে যাওয়ার জন্য, কোনো এন্ট্রি ফি লাগে না এখানে। তো এখানকার পরিবেশটা অবশ্যই আপনাদের দেখাবো। আর এখানে যারা একদিনের জন্য বা পিকনিকে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন এই জায়গায়। তো এরকম বহু মানুষজন কিন্তু এখানে আসেন বেড়াতে। আর এখানকার যে পরিবেশ আমি দেখাচ্ছি আপনাদের, তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। নদীটা এইভাবে ঘুরে এইদিকে চলে এসছে এরকম, আর এই মাঝখানে হচ্ছে জঙ্গল। হ্যাঁ, কী নাম তোমার? কী নাম? রবিউল। কোথায় বাড়ি? আচ্ছা আচ্ছা। তো এখানে এরকম দেখুন বৃহৎ এই যে চর পড়েছে, আর ওই যে কেল্লা ব্রিজ, ওখানে কিন্তু প্রচুর লোক আছে ওই দিকটায় দেখছি, ওই কেল্লা ব্রিজের দিকে। আর এইরকম এটা হচ্ছে দ্বীপ, এই দ্বীপের এইদিকে নৌকা টৌকা আছে দেখছি অনেক, ওইদিকে কিছু নৌকা টৌকা আছে। তো এই যে চর বরাবর হাঁটছি, আর এইদিকে মানুষজন আরও বেশি দেখছি সামনে আছে, আর এদিকেও কিছু দোকান পাট বসেছে। এই চরটা অনেকটা লম্বা, তো ভাটা হয়েছে বলে চরটা অনেক বেশি দেখা যাচ্ছে, চর পড়েছে আরও, ভাটার সময় চরটা আরও বেশি পড়ে। আর এদিকেও মানুষজন এখানেই বেশি আছে দেখছি এই সাইডে। একেবারে চরে কুলবি মালাই নিয়ে চলে এসছেন, বিক্রি হচ্ছে ভালো। লেবু জল হ্যাঁ না। তো এই দাদা হচ্ছে খেতে দিচ্ছেন, ঠান্ডা খেয়ে যাও। যাই হোক, বললেন যখন তাহলে আপনার কথাটা রাখি আর কি হবে। এমনি বেচাকেনা হচ্ছে ভালো? হ্যাঁ। আপনার বাড়ি এখানেই? আমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি এই তো এই পারে। তো অ্যাকচুয়ালি এই ভাইজান দিয়েছে বন্ধুরা এরকম লেবু জল। তো অ্যাকচুয়ালি এইটাই গরমে কিন্তু খুব সুন্দর। হ্যাঁ ঠিক আছে, কেমন আছে? না না, ভালো হয়েছে। একটু হালকা বিট লবণ দিন একটুখানি। আমার চ্যানেলের নাম ট্রাভেলার সাইফ। বেশ, হ্যাঁ সাইফ। তো আমি খাচ্ছি বন্ধুরা এই লেবু জল। কুলফি মালাইও লেবু মালাই মটকা মালাই পাওয়া যায় এই ভাইজানের গাড়িতে। যারা বেড়াতে আসবেন এখানে অবশ্যই এই ভাইজানের কাছ থেকে লেবু জল খেতে পারেন। তো এরকম চুন দিয়ে রেখেছে, মানে এখানে পিকনিকের সময় মানে প্রচুর লোক আসে বলুন। বিশেষ কালকের অন্তত কয়েক লোক ছিল ঈদের দিন। ঈদের দিনে লোক সে বিশাল লোক। ঈদের দিনে এত লোক হয়েছে তোমার কি বলবো। এই চর ওই সব গাড়ি ফাড়ি সব জাম হয়ে একদম এই চরের পুরো লোক জমজমাট ভিড়, বিশাল। আমি তাই শুনছিলাম অনেকে বলছে একবার কোনো সময় ঈদের দিন আসবে বা কোনো কারোর ভিডিও হয়ে অনেক জনের ভিডিও রয়েছে, দেখবেন ঈদের দিন সারা দিন রাত 9টা-10টা পর্যন্ত কি ভিড়। বুঝতে পেরেছি। না অবশ্যই ঈদের দিনে এখানে মানুষ শুনেছি যে প্রচুর মানুষ বেড়াতে আসেন এই জায়গাটা। আর স্পেশালি এই জায়গাটা খারাপ না, মানে কাছে পিঠে, আর এই যে গ্রামের এলাকার মধ্যে একটা ভালো জায়গা। তো এখানে এই যে এটা হচ্ছে লক গেটগুলো এখন বন্ধ করেছে, এগুলো জোয়ারের সময় খুলে দেওয়া হয় লক গেটগুলো, আর এখন যেহেতু ভাটা ওই জন্য বন্ধ করে রাখা হয়েছে। আর এদিকেও দেখুন এরকম এখানে খেলনা আছে বাচ্চাদের জন্য, সেই জাম্পিং বা অন্যান্য এই গাড়ি টাড়ি বিভিন্ন খেলনা আছে। তো এখানে প্রচুর মানুষ কিন্তু বেড়াতে আসেন, আর এই ভাইজান বলছেন ঈদের দিনে আরও বেশি মানুষ এখানে বেড়াতে এসেছিলো। এই খেলনা টাল্লা এখানে সব বসিয়েছে দেখুন এরকম। তো আর এখানে দেখুন এরকম এই যে নৌকাগুলো বলছিলাম না, এই নৌকাগুলো কিন্তু ভ্রমণের জন্য এরকম আছে, এই যে দ্বীপের সাইডে ভ্রমণের জন্য। তো এরকম সুন্দর ওই একটা নৌকা, এখানে মানুষজন ভ্রমণে বেরিয়ে পড়েছেন। আর এই একটা নৌকা আছে দেখছি। দাদা ভ্রমণের জন্য পার হেড কত টাকা করে নেওয়া হয়?
পার হেড শীতকালে আসলে তোমার হচ্ছে 40 টাকা করে পার হেড। আর এখন এই এখন তোমার ঈদের বাজারে তোমার ওই রকমই পড়ছে। এরকমই তাই তো, মোটামুটি 40 টাকা তাই তো হ্যাঁ এরকম। পার হেড। তাহলে পার হেড এখানে মোটামুটি গ্রুপ না হলে তো ছাড়া হয় না। ওটার উপরে নির্ভর করে, তোমার এখান দিয়ে দ্বীপ আসে, দ্বীপে নিয়ে গেলে 600 টাকা। ওই দ্বীপটাই ওই মাথায়? এটা না, অনেকটা দূরে, ওখানে সাইবেরিয়া পাখি আসে। ও সে ওইদিকে তাই তো? হ্যাঁ ওইখানে নিয়ে গেলে তোমার মানে 600 টাকা করে রেট পড়ে যাবে। আচ্ছা, তুমি দুজন গেলে 600 টাকা, আর 4 জন গেলে 10 জন গেলে 600 টাকা। মানে 600 টাকা তখন রিজার্ভ, ওইটা হচ্ছে ফিক্সড করা তাই তো? যখন প্রাইভেট গাড়ি নিয়ে আসবে না তখন তাদের মানে আচ্ছা, আলাদা বেশ। টিপ দিব, আরো অন্য লোক তুলতে হবে। তো অ্যাকচুয়ালি এই নৌকাগুলো আপনারা এখানে আসলে ভ্রমণ করতে পারবেন অবশ্যই, তবে ছাউনি টাউনিগুলো তো আরো ভালো এগুলো তো আরো ভালো করতে হবে তো, কারণ এই রৌদ্রে মানুষের তো কষ্ট হবে তাই নাকি? তো আরও এখানে এরকম এই যে বাচ্চাদের খেলনা আছে, এখানেও জাম্পিং করা আছে, আর এখানে একটা ছোট নাগরদোলা আছে দেখছি। এই দাদার এই নাগরদোলা দাদার ঈদের দিনে চলেছিল ভালো মোটামুটি তাই তো? ঈদের দিনে ভিড় কেমন হয়েছিল এখানে? শুধু শুধু মাথা দেখা যাচ্ছে। শুধু মাথা আর মাথা তাই তো? তাহলে তো সাংঘাতিক ভিড় হয়েছিল, অনেকে সেটাই বলছেন। তো অ্যাকচুয়ালি বন্ধুরা আপনারা অবশ্যই এনাদের মুখ থেকে আমি আপনাদের শুনিয়েছি যে ঈদের দিন এখানে কতটা ভিড় হয় এবং এই জায়গাটা কতটা পপুলার। এখানে প্রচুর মানুষ বেড়াতে আসেন এই যে পিয়ালি আইল্যান্ড। তো এটা আইল্যান্ডটা এইভাবে ঘুরে গিয়েছে, আর সবথেকে বড় ব্যাপার এখানকার যে পরিবেশ, এরকম চর সব কিছু মিলে এক অপরূপ সৌন্দর্য তৈরি করেছে। তো আমি আবারও একবার আপনাদের এখান থেকে পুরোটা দেখাচ্ছি। এখান থেকে এই যে এইটা হচ্ছে কেল্লা সেতু, আর এই সেতুর নিচ দিয়ে লক গেট করা আছে। তো সেতুর উপরেও প্রচুর মানুষজন আছে, আমি যাচ্ছি সেখানে আপনাদের দেখাবো। তো এরকম বাচ্চাদের যে খেলনার যে বিষয়গুলো করা আছে এখানে, এরকম বাচ্চাগুলো এখানে খেলা করে। আর এইটা ঈদের সময় আরও বেশি ভিড় হয়েছিল। বলুন এই সবগুলো কি আপনার দাদা? সবগুলো আপনাদের? ওইটাও? হ্যাঁ ওটাও। বাহ, এইগুলো ভাড়া কত করে নেন এমনি বাচ্চাদের? 20 টাকা। এখানে এই যে কেল্লা যে সেতু আছে, সেই সেতুর দুই সাইড এরকম কিছু ফাস্টফুডের দোকান আছে, যেহেতু এখানে প্রচুর মানুষ আসেন বেড়াতে। এখানে দেখুন এরকম চাউমিন, এগরোল বা অন্যান্য ফাস্টফুড তৈরি হচ্ছেন। ভালো হচ্ছে বেচাকেনা? ঈদের দিনে প্রচুর ভিড় হয়েছিল শুনছি, কেমন হয়েছিল বেচাকেনা? ভালো। যাক বেশ ভালো। এমনি কি কি বানানো হয় এখানে সেভ রোল। আচ্ছা, শুধু এগরোল তাই তো? সেভ রোল। আচ্ছা আচ্ছা, বেশ খুব ভালো। তো এখানে আরও কিছু এরকম আইসক্রিমের দোকান বা এই যে কেল্লা যে ব্রিজ আছে, এই ব্রিজের উপরে আরও কিছু দোকান দেখতে পাচ্ছি এখানে। এখানে এরকম বিভিন্ন ঠান্ডা বা লেবু জল, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি বিক্রি হচ্ছে। আর এখান থেকে আমি পরিবেশটা একবার দেখাই আপনাদের। এই যে এখান থেকে পুরো একদম এই যে দ্বীপটা দেখা যায় এখান থেকে। আর এরকম এই যে লক গেটগুলো যেগুলো বলছিলাম, এই যে লক গেটগুলো, এই লক গেটগুলো খুলে দিলে জোয়ারের সময় জলটা এখান থেকে এই দিকে চলে যায়। এই দিকে যেয়ে নদীটা অ্যাকচুয়ালি এই যে পিয়ালি নদী, এই দিকে যেয়ে মাতলা নদীতে মিশেছে। আর এখান থেকে এরকম লক গেট করা আছে জল ছাড়ার জন্য। দেখুন এই যে এইখান থেকে যে নদীটা, এই যে পিয়ালি নদী, এইদিকে একটা আগিয়েছে, আর মাঝখানে এটা হচ্ছে দ্বীপ, আর মেন নদীটা ওই দিক দিয়ে চলে গিয়েছে। তো আমি দেখাবো সেটা আপনাদের। আর এই নদীর সাইডে প্রচুর মানুষ বসবাস, দোকানপাট বসেছিল, মানে মানুষজন এসেছিল বেড়াতে ঈদের দিনে খুব, তাই তো? যাক, তা আজকে দোকান ভেঙে নিয়ে চলে যাচ্ছেন সব? আচ্ছা বাজারে যাবো। ও এখানে আজকে বাজারে বসবেন ডোঙ্গা জড়ায় তাই তো? অ্যাকচুয়ালি এই যে পিয়ালি আইল্যান্ডের প্রবেশপথের এখানে মুখেই আপনারা এখানে কিছু খাবার দাবার পেয়ে যাবেন। এখানে একটা ফুচকার স্টল আছে, আর এখানে দেখুন এরকম ঘুগনি বিক্রি হচ্ছে, ছোলা মুড়ি, মশলা মুড়ি, আর এরকম বসার জন্য চেয়ার করা আছে। আর কি কি পাওয়া যায় খাওয়ার জন্য? ওই তো নলি, ছানা, ময়লা মুড়ি এইসব পাওয়া যায় তাই তো? বেচাকেনা হয় মোটামুটি? পরশুদিন ঈদের সময় কেমন ভিড় হয়েছিল এখানে? ভালো আছে। ভালো ভিড় হয়েছিল না? আপনার বাড়ি কোথায় এখানেই? হ্যাঁ। যাক, তাহলে আজকেও মোটামুটি বেচাকেনা হয়েছে, টুকটাক লোকজন আসছে কম বেশি না? আচ্ছা আচ্ছা। এই দ্বীপে এমনি কখন বেশি লোকজন আসে? শীতকালের সময়? এখানে এরকম এই যে আপনারা আসলে ঘুগনি, মশলা মুড়ি এইসব এই যে টাটকা টাটকা ঘুগনি পেয়ে যাবেন। তো এখানে এরকম বিক্রি হচ্ছে। তো এই পিয়ালি আইল্যান্ড আমি যাচ্ছি এখান থেকে, আর আপনাদের দেখাবো এই দ্বীপের পরিবেশ। এটা হচ্ছে গেট, এই গেট হচ্ছে মাঝখানে বন্ধ থাকলেও দুই সাইড দিয়ে এখন এরকম ওপেন হয়ে আছে। তো এখানে নামার পরে এখানে এরকম একটা বাড়ি, এখানে একটা কি একটা ঘর মতো করা দেখছি। অনেকেই এই পিয়ালি দ্বীপের নাম শুনে থাকবেন বা এখানে অনেকে আসতে চান। তো এইটাই আপনাদের দেখাই যে এই যে পিয়ালি দ্বীপ, এই দ্বীপটা কেমন আর এখানকার পরিবেশটা। এখানে চলে এসেছি, আর মাঝখানে এই জায়গায় একটা দেখছি এরকম বট গাছ আছে, এই যে দেখুন এরকম
প্রচুর সুন্দর সুন্দর ডাল বেরিয়েছে, মানে বটগাছটার শাখা পোশাকাগুলো একটু অন্যরকম ইউনিক মতো, দেখুন এদিকে 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 এরকমভাবে বেরিয়েছে। তো ভালোই লাগলো। যাই হোক, আর এখান থেকে এরকম একটা ঝুরি শিকড় বেরিয়ে আবার এই নিচে সাইডে যে এখানকার পরিবেশটা দেখাই, এই নদীর সাইডের পরিবেশটা হয়তো অনেক ভালো লাগবে এই চরের সাইডে। এই যে দেখুন, এখান থেকে কিন্তু জায়গাটা বেশ সুন্দর লাগছে। এই যে এখান থেকে এরকম, এই যে এরকম এখান থেকে এরকম এই যে নদীর চর, আর এটা হচ্ছে দ্বীপ। আমি দ্বীপেই আছি, আইল্যান্ডের যে চর, এই সেই চরের সাইডে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, এদিকে আরও কিছুটা। আর এখানকার পরিবেশটা সত্যি অপরূপ। এই যে এখান থেকে এরকমভাবে ঘুরে গিয়েছে নদীটা, আর এই মাঝখানে এই দ্বীপটা সৃষ্টি হয়েছে। তো এখানকার যে এখানে প্রচুর পিকনিক করতে আসেন মানুষজন, সেটা এখানকার যে পরিবেশ দেখে অবশ্যই বোঝা যাচ্ছে। আর এখন ভাটা নেমে গিয়েছে বলে এই চরে জল নেই, নাহলে জোয়ারের সময় জলটা হয়তো আরও অনেকটা উঁচুতে উঠে যায়। এই যে টোটাল দ্বীপটা, এই হাঁটতে হাঁটতে একেবারে দ্বীপের শেষ প্রান্তে চলে এসেছি। এখান থেকে এরকমভাবে ঘুরে গিয়েছে নদীটি, আর এখানে এরকম একটা ঘাট করা ছিল। তো এই মুহূর্তে ওই ঘাটটা দেখছি ভেঙে গিয়েছে। ওই ঘাটটা কংক্রিটের ঘাট, তবু ওই ঘাটে দেখছি বেশিরভাগ সব ধাপগুলো ভেঙে গিয়েছে। তো এরকম এই যে দ্বীপের পরিবেশ। এই ভিউটা, এই যে পিছনের এখানে কিন্তু দেখতে ভালোই লাগছে। এখানকার ভিউটা একেবারে খারাপ নয়। আর এই জায়গাটা হয়তো জোয়ারের সময় আরও বেশি জল উঠে যায়, তখন আরও বেশি ভালো লাগে। তো অ্যাকচুয়ালি এখানে মোটামুটি এই ভিতরটা বেশিরভাগ জঙ্গল টাইপের, আর এই পিয়ালি নদীর সাইডে চর মতো আছে। তো এই যে চর, এই যে জায়গাটা, এটাই মেনলি আকর্ষণ। আর একটু নদীর বাতাস বইছে বলে ভালো লাগছে। তো বন্ধুরা, এই যে পিয়ালি আইল্যান্ড, এটা হচ্ছে একেবারে সুন্দরবনের একটা দ্বীপ। আর এই যে পিয়ালি দ্বীপ, এখানে আপনারা বেড়াতে আসতে পারেন একদিনের জন্য, বা অনেকে পিকনিক করার জন্য এখানে আসতে পারেন। এখানে ভালো লাগবে। এই জায়গাটা শীতকালে আরও বেশি ভালো লাগবে। এখানকার যে মনোরম পরিবেশ, তার পাশাপাশি এই যে ম্যানগ্রোভ অরণ্যের জঙ্গল, আর এই যে দ্বীপের সাইডে এই যে নদী বা এই যে পিয়ালি নদী আছে, এই নদীতে নৌকাতেও আপনারা ভ্রমণ করতে পারবেন। তো সেই হিসাবে একদিনের জন্য অবশ্যই এখানে ভ্রমণ করা যেতেই পারে এই পিয়ালি দ্বীপে। এই পিয়ালি দ্বীপ, এখানকার পরিবেশটা আপনাদের দেখালাম। আর এখানে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন সেটা একটু আপনাদের জানিয়ে রাখি। এখানে আসতে গেলে প্রথমে আপনাদের আসতে হবে শিয়ালদা থেকে জয়নগর অথবা দক্ষিণ বারাসাত রেলওয়ে স্টেশনে। আর সেখান থেকে আপনারা ডাইরেক্ট ট্রেকার বা অটোতে করে এখানে চলে আসতে পারবেন এই পিয়ালি আইল্যান্ডে। তো যাই হোক, অনেক কম খরচে একদিনের জন্য, যারা একদিনের জন্য কাছে পিঠে কোথাও ভ্রমণ করতে চান, তারা অবশ্যই এই পিয়ালি আইল্যান্ডে আসতে পারেন। এখানে ভালো লাগবে। এই জায়গাটা জঙ্গল, তার পাশাপাশি নদী এবং মনোরম বাতাস, সব কিছু মিলে আপনাদের মনকে ভালো করে তুলবে এই জায়গায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর সবাইকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বাই।